আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা আবারও একটি মেঘলা দিনে, বৃষ্টি ভেজা দিনে বের হয়েছি। যদিও বের হওয়ার ইচ্ছা আজকে ছিল না, আজকে ভাবছিলাম যে পুরো দিনটাই মানে শুয়ে বসে ঘুমিয়ে কাটাবো। তবে আমার সাথে যে কিছু মানে সঙ্গ আছে আর কি, মানে ওই যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। তো তাদের ঠেলায় আর কি না বেরিয়ে পারলাম না। সো আমরা এখন কোথাও একটা যাচ্ছি, কোথাও একটা বারবিকিউ পার্টিতে। সো তারা আমাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখি কোথায় যে আমরা পৌঁছাই। সো ভাবলাম যেহেতু বের হয়েছি, তো একটা ভিডিও বানিয়ে ফেলাই যায়। সো জুবাইর ভাই, কি বলেন, কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি আচ্ছা শর্টে বলি রোগোর একটি বারবিকিউ পার্টিতে। আচ্ছা। তো ওখানে গেলে আমরা বিস্তারিত আপনাদেরকে হ্যাঁ, বলতে পারবো। মাশরাফি, তুমি কি কিছু বলতে চাও? অবশ্যই আমরা যাচ্ছি হচ্ছে রাশিয়া অন দ্য গোর প্রোগ্রামে। বেসিক্যালি যেখানে যাওয়ার কারণটা হচ্ছে সেখানে আসবে হচ্ছে মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটি, হিউম্যানিটিস ইউনিভার্সিটির প্রফেসর আসবে। আচ্ছা সো মেন ইন্টেনশন হচ্ছে প্রফেসরদের সাথে দেখা করা। দেন তারপরে হচ্ছে আমরা বারবিকিউ করবো রাত 10টা পর্যন্ত। দেন তারপরে দেখি কি করা যায়, রাতে বাসে আসতেও পারি নাও পারি, ডিপেন্ডস অন ওয়েদার অ্যান্ড ডিপেন্ডস অন মুড। তো বাকিটা আপনাদের দেখাবে শহরের। আমরা এখন যাচ্ছি ট্যাক্সির জন্য। এই যে এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এখন হচ্ছে আমরা গাড়িতে উঠবো। ডান চারিয়ার জুবাইর কই মাশরাফি। একটু সিট বেল্টটা পরে নিই। বৃষ্টিপূর্ণ দিন। সো আজকে রাস্তা বেশ ফাঁকাই, বৃষ্টি হচ্ছে, নাইস ওয়েদার। যদি একটু দেখাই আপনাদের, এই যে খুবই সুন্দর পরিবেশ। আমাদের এই পিছনে আছে আমার কি বলে ট্যুর ট্যুর পার্টনার। আপনারা কিছু বলতে চান? হ্যাঁ, আমরা যাচ্ছি, এখন দেখা যাক সামনে কি হয়। কি হতে পারে বলে মনে হয়? হ্যাঁ। ভালো কিছু হবে আশা করছি, যেহেতু আচ্ছা, আপনাদের তুমি সাথে বের দাঁত বের হইছি। করে বসে আছো কেন? আমার দাঁত বের করে কারণ হচ্ছে মনে হচ্ছে একটা গাড়ি কেনা উচিত এবার। না, কেন জানি আমরা যখন গাড়িতে উঠি, হ্যাঁ, তখন মনে হয় যে না, গাড়ি এবার একটা কিনেই ফেলা দরকার, ঠিক আছে। কিন্তু যখন বাস্তবতায় আসে তখন আর গাড়ি কেনা হয় না, গাড়ি কেনা হয় না। বাস্তবতা আমাদের তো এজন্য উল্টা সবার কাছে ধ্বংস দোয়া করে চাও, দিয়েছে। সবার কাছে দোয়া চাও যাতে আমরা সবাই দোয়া করুন যেন শীঘ্রই আমরা খুব শীঘ্রই গাড়ি কিনতে পারি। হ্যাঁ, সবাই দোয়া করেন যাতে খুব আমরা শীঘ্রই মিলেমিশে যেন গাড়ি কিনতে হ্যাঁ, পারি। গাড়ি কিনতে পারি এবং আপনাদেরকেও যেন চড়াতে পারি। অবশ্যই হ্যাঁ, ঠিক আছে। এখন জনগণ সাথে আছে। এই যে আমরা এখন চলে এসেছি জঙ্গলের ভিতরে। এই যে শেষ পর্যন্ত এসেছি, এখন হাঁটবো ভিতরে। গাড়ির ভিতরে ঢুকাতে হলে আরো 350 রুপি এক্সট্রা দেওয়া লাগবে। যেহেতু আমরা আগেই বলেছি আমরা অনেক গরিব, যে জন্য আমরা গাড়ির ভিতরে ঢুকাইনি। আমরা এখন হেঁটেই এই পথ পাড়ি দিব, ঠিক আছে। মেন কথা হচ্ছে আমরা গরিব না, আমরা নেচার লাভার। হ্যাঁ এই জন্য আমরা নেমে একটু পরিবেশের ভিতর দিয়ে হাঁটবো, হ্যাঁ। এই জন্য আমরা আর কি গাড়িটা নিলাম না। পুরো একদম জঙ্গল, মানে একদম জঙ্গলের মাঝখানে যে দেখেন মেঠো রাস্তা, ঠিক আছে। সো এখন আমাদের আসলে এক্স্যাক্ট লোকেশনটা কোথায়, এই এত বড় জঙ্গলে এখন কোন জায়গায় যে আছে তারা, বা কোন জায়গায় যে এক্স্যাক্ট লোকেশন, এটা এখন খুঁজে বের করতে একটু সমস্যা হচ্ছে। সো দেখা যাক কি অবস্থা। কি ভাই, আমি তো বুঝতে পারছি না, আপনারা আমার কই এনলেন ভাই? ভাই, আমরা নিজেরাও জানি না, এই জঙ্গলে এসে এখন মনে হচ্ছে মঙ্গল করার জঙ্গলেই উপক্রম। মঙ্গল। এখন দেখা যাক মঙ্গল করতে করতে আমরা খুঁজে পাই কিনা। আমরা শেষমেশ চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। আমরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা ভাড়া নেওয়া হয়েছে, এবং এখানে অনেক যারা পার্টিসিপেট করছে আর কি, রেজিস্ট্রেশন করছে, তারা সবাই আছে, স্যার আছে এখানে। তো মোটামুটি সবাই চলে আসছে। তো ভিতরে আপনাদেরকে দেখাবো, চলুন।
গাইস আমাদের বড় বোন চলে আসছে, শুনি তার কেমন লাগছে। কেমন লাগছে আপু আপনার এখানে এসে বলুন। মাত্রই তো আসলাম। এইটাই তো, কেমন কেমন ফিল হচ্ছে? ভালো আলহামদুলিল্লাহ। অনেকদিন পর বের হয়েছেন বাইরে। হ্যাঁ, অনেকদিন পর না, প্রথমবারই বের হলাম মস্কো আচ্ছা, থেকে। মস্কো থেকে একটু দূরে। একটু দূরে। তো দেখতে পাচ্ছেন যারা একটু মস্কো থেকে একটু বাইরে আসার চেষ্টা করে, সেক্ষেত্রে মস্কোর বাইরের পরিবেশটা সম্পূর্ণই আলাদা, এটা মানতে হবে। সঙ্গে থাকুন এবং আপনাদেরকে আরো ইন ডিটেলস বিস্তারিত আমাদেরকে বলবো। এই যে এসে আমাদের ঝিনাইদহের ভাই ব্রাদার সাথে পরিচয় হয়ে গেল, ঠিক আছে? এগুলো তো এই ভাইয়ের সাথে কেমন পরিচয় লাগছে হয়ে এসে খুব বা ভালো কেমন? লাগলো। আমরা সব ঝিনাইদহ ঝিনাইদহের পাশে কুষ্টিয়াও আছে, ক্যামেরাম্যান অবশ্যই আমাদের ঝিনাইদহ। গোল্ড ভিলেজ, গোল্ডেন ভিলেজ। আচ্ছা ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুর, ঢাকায় মিরপুর 11 নম্বরে। আচ্ছা আচ্ছা, গ্রামের বাড়ি হচ্ছে গিয়া খুলনা বাগেরহাট, বাট বাগেরহাট। বাগেরহাট আমার দাদি বাড়ি, ঠিক আছে। যাই নাই জীবন। তা আমি গেছি, অনেকবার গেছি, কিন্তু মানে ওইভাবে আর কি থাকা হয়নি। তাই তো দেখছি মানে কোনো না কোনো ভাবে সবার সাথে কানেকশন আছে দেখছি। আমাদের ভাষায় আমাদের বোঝা যায় যে আমরা হ্যাঁ। এক জায়গায়। সো যাই হোক, আমরা আজকের পার্টিটা খুব উপভোগ করছি। আমার খুবই ভালো লাগতেছে বাঙালি ভাই ব্রাদার দেখে, আসলে অনেক দিন পর। এই জন্য রুম থেকে বেরোতে হবে জুবাইর, ঘরের ভিতর শুয়ে থাকলে হবে না, অলওয়েজ রুম থেকে বেরোতে হবে। দেখলে তুমি প্রকৃতিও দেখতে পারবে, মানুষও দেখতে পারবে, সব কিছুই দেখতে পারবে, এই যে শাসলিকও দেখতে পারবে। দেখো জিনিসগুলা কতটা সুন্দর। এই যে ভাই এখন রেডি করতেছে, এই যে দিয়ে দিবে। Welcome you all for joining here today. I know it was slightly far from the city, but still, thanks everyone for coming. Спасибо всем, кто, что вы пришли, но мы немножко опаздывали из-за того, что погода, наверное, или вот наши гости, наши участники опаздывали немножко. Я понимаю, что мы понимаем, все уже хотят кушать, но скоро это будет. Для начала, что мы хотим, сделать айсбрейкер, чтобы мы познакомились друг с другом и было немножко весело. ভাই সবাই খেলাধুলায় ব্যস্ত, কি গেম হচ্ছে আমি নিজেও বুঝছি না। আমি একটা জুস পাইছি, এই পাকপালে শুধু জুসটাই খাচ্ছি। সবার অবস্থা একটু দেখান, সবাই সাইন মাইন করা দেবে। কি ভাই কি হচ্ছে? আমি তো বুঝি না। This is the professional cameraman. কি তানিম, কেমন হলো খেলা? খুবই এক্সাইটিং। কি জিতেছো না হেরেছো? মানে কি হলো বোঝার আগেই শেষ না? Есть такое предложение, мы можем играть еще одну игру, и потом есть, или есть, и потом играть. এখন আমাদেরকে দড়ি টানা গেম খেলতে হবে। সো জুবাইর ভাই, এই যে আপনি সিটারি করে অন্য দলের টিম নিয়ে লোক নিয়ে চলে এসেছেন, এই যে তানিমের হাতের ব্যাস অন্য টিমের ব্যাস ওকে লাগিয়ে দিয়েছে, দিয়ে আমাদের দলে নিয়েছে। সো গেম অলরেডি শুরু হয়ে গেছে, খেলা দেখা যাচ্ছে। খুবই এক্সাইটিং গেম। আসেন আসেন, দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয়। যা ওই 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 বেশের টিম জিতে গেছে, মাশরাফি হেরে গেছে, মাশরাফি হেরে গেছে। এটাই হচ্ছে সবচেয়ে বাস্তব কথা, মাশরাফি হেরে গেছে। আমরা হারিনি, আমাদের এখনো বাকি আছে। আচ্ছা দেখা যাক মাশরাফি জেতে কিনা। Okay, let's start. 1, 2, 3. Well played, well played. Well played. আমরা যে আমাদের এই প্লেয়ার নিয়ে জিতেছি, এটাই সবচেয়ে বড় বিষয়। তবে এটা কিন্তু আমার পুরো ক্রেডিট আমার। না আপনার অবশ্যই আমার ক্রেডিট না? আমার মাইকি হারিয়ে গেছে, চম্বুক হারিয়ে গেছে।
ক্যামেরাম্যান ভিডিওর ফাঁকে একটু নাস্তা করে নিচ্ছে। মাশরাফি রেডি? তো মাশরাফি জিতে তোমার কেমন অনুভূতি বলো? কেমন অনুভূতি? তার মানে হার স্বীকার করে ফেলছে। আমরা Recording হয়েছে। স্যাক্রিফাইস করেছি। কি স্যাক্রিফাইস করেছো? হারটা এই যে দুই ভাই রইছে, আমি একা কি পারি জিততে? তোমাদের জন্য স্যাক্রিফাইস। দুজন মানুষ একই রুমে থাকে, আজকে বাসায় কি শিওর ঝগড়া করবে? আমরা কি মেয়ে মানুষ নাকি যে ঘরে গিয়ে ঝগড়া? না না না, আমাদের না বলবে যে তোর লাগা হবে না, তুই যা। না না, আমরা ফাইট করি, আমরা ঝগড়া করি না। ফাইটই করবে। তো মাশরাফি শোনো, জীবনের পথে হার জিত থাকবে, এগুলো কিছু মনে করার দরকার নেই, ঠিক আছে? তো এগুলো ব্যাপার না, মন খারাপ করার দরকার নেই। যাও, তোমাকে পরে জুস কিনে খাওয়া, মানে যাও। ভাই টেস্টটা কেমন ভাই? প্রিমিয়াম। সমস্যা না ভাই, পায়ে পেছলে পড়ে যাবেন ভাই, পায়ে পেছলে পড়ে যাবেন ভাই। रिलैक्स रिलैक्स रिलैक्स, जल्दी में कुछ नहीं मिलेगा। ভাই আপনি যে এইভাবে তাদেরকে বিভ্রান্ত করছেন, এটা কি ঠিক? কিভাবে বিভ্রান্ত করব? ये शो शो ये জাগন কে এই সবাই ডান্স। একটা গেমই 3 ধাপে হচ্ছে। প্রথমে হচ্ছে চামচ মুখে নিয়ে আসতে হবে, তারপরে একজন ওই খেয়ে দিয়েছি। হ্যাঁ। হবে না হবে না হবে না, হবে 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 এবার হবে। দাবাই দাবাই এই যে দেখ পিছে পিছে। এই যে সাদা 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 দাগটা এটা মধ্যে পাড়া দিতে হবে। বলা উচিত না পারলে দেখো শতবার। Okay, let's start again. Which country is known for traditional shadow puppet theater called Wayang? Какой страны традиционный театр теневых кукол называется Wayang? Чили. Wrong answer. The correct answer is Indonesia. দেখে মনে হচ্ছে এত নিরীহ বাঙালি আর এই পৃথিবীতে নেই। আরে দেখ, দেখি এডিটিং করে বোঝা যাবে। So today we had an amazing day. We had a very energetic day, and everybody was amazing, wonderful. But as you know, as in the film, there is always some winners. Everybody is winner in their own way. But when we have to choose someone. So we have chosen someone. Some people choose. So now we remember our quiz. We were almost fighting in the quiz that somebody wanted to win. So here we had a prize that is called Quiz Genius. That there was a team game, of course, but there was someone who was splendid
and having amazing answers and always trying to be the first. So this award goes to Radik. But there was one team who had the most score in the team game. Can you guess what was the team? Let's guess this. So I hear only two names, Purple and Noli Drew. So actually the winner team is Purple. Noli Drew. So one more thing I want to say, I want to especially thank, but we did not have gift, but I want to especially thank the team Purple. They really fought very well. But the fact is, if we would have more gifts, we would have given them all. But all the gifts are finished. Okay, see, Team Purple, you just leave your names there, we will send you gifts. Right? And if you forget to remember us, you do not get the gift. You have to remember us. Okay, now let's finish the evening with a good food. Oh my god, challenging. Wait. Раз, Два, три. জি জি বলো তুমি প্রথম কথা তুমি দেরি করে এসেছো কেন? প্রথম কথা বিশেষ করে আমরা এখানে ভলান্টিয়ার আমাদের অনেক কিছু ভলান্টিয়ার তো তুমি থাকবা আগে, তোমার দেরি কেন? না আমরা তো অনেক কিছু অর্গানাইজ করতে হয়, তার জন্য আমাদের লেট হয়েছে। আর আপনাদেরকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এটুকুই, ইনশাল্লাহ পরবর্তী কোনো প্রোগ্রামে কোনো পার্টিতে দেখা হবে ইনশাল্লাহ। ওকে ভাইয়া আজকের প্রোগ্রাম সম্পর্কে এবং আপকামিং স্টুডেন্ট সম্পর্কে কিছু বলুন দয়া করে। আচ্ছা, আজকে তো আমরা এরকম একটা বারবিকিউ করলাম, সামার শুরু হয়েছে, আমরা সামনে আরও ইভেন্ট করবো, কয়েকদিন আগে ইফতার করছিলাম। আর স্টুডেন্ট যারা আছে তাদের দেখা যায় যে আসা কী করবে অনেক সময় বুঝতে পারে না, মন খারাপ থাকে, পড়াশোনার চাপ থাকে। তো একটু যদি সবার সাথে মিক্স হয়, কালচার টালচার দেখে, যেমন রাশিয়ান আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, আজকে তো কম ছিল, সাধারণত আরও থাকে। তো আপনাদের মন ভালো থাকলে পড়াশোনা ভালো হবে, এটাই স্বাভাবিক। সো এটাই আমাদের টার্গেট থাকে, চেষ্টা করি আরও সামনে করব। আপনারা আসবেন, আপনারা আসলে মজা হবে, না আসলে মজা হবে না। আমি মনে করি যে যারা বাংলাদেশ রাশিয়াতে আছে, যারা বাংলাদেশি ভাই ব্রাদার, আমার কাছে মনে হয় যে এরকম গেট টুগেদার আসা উচিত। কজ এখানে আসলে সবার সাথে কথা হয়, কজ নর্মালি তো সবার সাথে দেখা হয় না, সবাই কোথায় কী করে এটা কেউ জানে না। তো আমার কাছে মনে হয় কি যেখানে গেট টুগেদার হয় ওখানে অবশ্যই পার্টিসিপেট করা উচিত, করলে আর কি সবার সাথে কথাটা হবে, ভালো লাগবে আর কি। আর এখানে যারা আসেন নাই, আমি মনে করি যে নেক্সট ইভেন্টগুলোতে আসার জন্য, কজ অলরেডি আপনারা জানেন এখানে অনেক টাইপের গেমস হয়েছে, অনেক বিষয় কথা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। এটাই কি আমি সবার সাথে বলতেছি যে অনেকে আছে যে অনেকের সাথে মিশতে চান না, কিন্তু আমার কাছে মনে হয় যে যখন মিশবেন তখন আর কি ধারণাটা চেঞ্জ হবে আর কি। এটাই ছিল মূল মেসেজ। থ্যাংক ইউ এভরিওয়ান। আছেন, কেমন উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ, মনোরম পরিবেশে মনোরম আয়োজন। হ্যাঁ, তো আমি কৃতজ্ঞতা জানাই। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমার নাম কি? আমার নাম মরিয়ম, তোমার নাম কি? আমার নাম শাহরিয়ার। ও, তুমি কোন ক্লাসে পড়ো? আমি হচ্ছে ফার্স্ট ক্লাসে পড়তাম, কিন্তু এখন আমাদের হচ্ছে সামার ব্রেক, এখন আমি সেকেন্ডারি যাচ্ছি। আচ্ছা, সামার ব্রেক শেষ না হতেই তুমি সেকেন্ডারিতে উঠে গেলে? হ্যাঁ কিভাবে? বুঝলাম না, নো নো নো, সামার ব্রেক তো শেষ হতে হবে। হ্যাঁ আমি জানি। সো আমাদেরকে হচ্ছে সেকেন্ড ক্লাসের হচ্ছে হোমওয়ার্ক আচ্ছা দিয়েছে। আচ্ছা। তো তুমি কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে অ্যাস্ট্রোনট হতে চাই আর সায়েন্টিস্ট। আচ্ছা, একসাথে। ওকে, উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ, That's উইশ ইউ it. টু। Okay, thank you. Do you wanna say something about this program, this party? My English very bad. Okay, you can speak in Ruski. Мне очень понравилось. Вот вы все очень классные, Okay. очень приветливые, дружелюбные. Вот. И если нужна какая-то помощь, обращайтесь ко мне. Okay, thank you. আমার নাম হচ্ছে রাইসুল আনোয়ার, আমি বাংলাদেশের লক্ষ্মীপুর থেকে আসলাম। আর কতদিন আসছে?
আমি অলমোস্ট 2 বছরের মতো হবে। আর আপনি তো মানে মস্কোর এমনিও সিনিয়র, মস্কোতেও সিনিয়র, সব দিক থেকেই সিনিয়র। সো আপনার মানে আমাদের মতো জুনিয়র যারা আছে তাদের উপর মানে কোনো অ্যাডভাইস দেবেন কিনা? আমার অ্যাডভাইস হচ্ছে যারা পড়াশোনা করতে আসে এখানে তারা যেন পড়াশোনাটা ঠিকভাবে। আমার কাছে বেশ ভালো লাগছে যে অনেক বাংলাদেশি স্টুডেন্ট এখানে আসছে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসলো। সবার সাথে একসাথে হতে পেরে আমার কাছে আমি খুবই আনন্দিত সত্যিকারে। হ্যাঁ, এখানে রোগোতে আসার পরে অনেকগুলো বাংলাদেশি ভাই বোনকে একসাথে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। সত্যি কথা, অনেস্টলি ভালো লাগছে, মনে হচ্ছে ঈদের দিন। আসলে কারণ হচ্ছে এখানে আমি আসার পরে ওইরকম ভাবে বাঙালি পাই নাই সচরাচর, আর আজকে একসাথে সবাইকে পাইছি, সত্যি অনেক ভালো লাগছে। আমরা একসাথে খেলাধুলা করছি, বারবিকিউ এনজয় করছি। দিস ইজ রিয়েলি হ্যাভিং ফান। আপু বলেন কিছু আমাদের কোন ব্যাপারে? প্রোগ্রামের ওভারঅল আজকের প্রোগ্রাম বিষয়ে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো যে অনেক বাঙালি ছিল আর অ্যারেঞ্জমেন্ট খুব পারফেক্ট ছিল, এক্সপেকটেশনের বাইরে ছিল। খুবই ভালো লাগছে। নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার দেখা হবে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। এখানে যে এত নতুন মুখ দেখতেছেন, আমাদের সবাইকে দেখতেছেন, অনুভূতি কি? সবসময় নতুন যারা আসে তাদের সাথে মিট হওয়া তো ইটস আ ম্যাটার অফ প্রাইড অফ কোর্স, যে নতুন স্টুডেন্টরা আসতেছে, বাংলাদেশের নতুন কমিউনিটি হচ্ছে, এটা তো খুবই মানে আনন্দের ব্যাপার। জি স্যার। ফিউচারে অবশ্যই ভালো কিছু হবে যদি নতুনরা মানে কন্টিনিউ করে। জি স্যার। স্যার আজকে প্রোগ্রাম তো খুব ভালো হলো। প্রোগ্রাম ভালো হলো এটা তো শুধুমাত্র যে রোগো যে করেছে ওদের তো সব কিছু না, যারা পার্টিসিপেন্ট ছিল, তোমরা যারা ছিলা, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনেই তো একটা জিনিস সাকসেসফুল হয়েছে। থ্যাঙ্কস টু ইউ অফ কোর্স। স্যার আপনাকে অনেক থ্যাঙ্কস এতগুলো একটা গেম অ্যারেঞ্জ করার জন্য, সবার একটা কমিউনিটি ক্রিয়েট করার জন্য। কারণ এখানে আসলে তো অনেক নতুন মুখ দেখা হলো, সবার সাথে পরিচিত হলো, যা সব কিছু আপনার মাধ্যমে, রিসালাত ভাইয়ের মাধ্যমে। কারণ এরকম কমিউনিটি অনেকেই ক্রিয়েট করে না, যেটা হচ্ছে রোগও করতেছে। তো আমরা মনে করি রোগও এগিয়ে যাক, সব কিছু ভালো করুক, আমরা সাথে আছি। আমাদের নিয়ে একটু কিছু বলেন স্যার। না, থ্যাংক ইউ। তুমি যেটা বললা যে মানে এখানে নাম আমি রিসালাত আমরা কেউ না, ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা চিন্তা করি রোগো অ্যাজ অ্যান অর্গানাইজেশন থেকে সব কিছু হচ্ছে। আর মেইনলি হচ্ছে কি যে আমাদের অর্গানাইজেশনের উদ্দেশ্য তেমন না যে করা, যে বিজনেস করা মেইনলি বা এরকম। আমরা কিন্তু অনেক ধরনের কিছু করি। টিচার স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম থেকে বাংলাদেশের সাথে অনেক কিছু চলতেছে। তো তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেন্ট থাকলে তো অবশ্যই ভালো কিছু হবে। অবশ্যই স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত একটা সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য। অবশ্যই নেক্সট প্রোগ্রামে আমরা সবাই থাকবো। আশা করি অনেক লোক আরও বেশি বৃদ্ধি হবে আমাদের এই প্রোগ্রামে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের প্রোগ্রাম শেষ হলো, এখন আমরা চলে যাব। যাওয়ার আগে আর কি ভিডিওটা ভাবলাম শেষ করি। প্রথম কথা হচ্ছে আজকের দিনটা খুবই ভালো কেটেছে। ভিডিওতে যদিও পুরোটা আর কি দেখানো সম্ভব হয়নি, অনেক ধরনের আমরা গেম খেলেছি, অনেক ধরনের অনেক কিছু এখানে ঘটেছে। ফাইনালি আমরা পুরস্কারও পেয়েছি। হ্যাঁ, এই যে আমাদের বিশিষ্ট ক্যামেরাম্যান, আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, কি বলতে চান? এই ছেলেটা রাশিয়াতে এসে আইফোন কিনছে, কিন্তু আমি এখনো কিনতে পারিনি। আল্লাহ মাফ করো। যাই হোক, এইসব গুজবে কান দেবেন না। তো আমরা আমাদের টিমটা অনেক ভালো খেলেছে, সবাইকে ধন্যবাদ এবং রোগকেও ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সো গুড বাই।